আসসালামু আলাইকুম। আজকে অন্তরীকরণ পর্ব 3-এর ক্লাসটা নিব। অন্তরীকরণ পর্ব 3 ইতিমধ্যে দুটো ক্লাস নেওয়া হয়েছে, পর্ব 1 এবং পর্ব 2। যারা পর্ব 2টা দেখো নাই তারা দেখে নিও। এটা হচ্ছে বিশেষ করে শর্ট এমসিকিউর উপর, এমসিকিউতে কীভাবে কম সময়ে সলভ করা যায় আর কি। সো আজকে আমরা দেখব হচ্ছে যদি লিমিট ইনফাইনিটি থাকে, আমি লিখি যদি লিমিট অসীম থাকে মানে হচ্ছে ইনফাইনিটি। তো তার আগে একটা বিষয় জানতে হবে আমাদের, ইনফিনিটি কীরকম হয়? যদি ওয়ানের নিচে বা সামথিং এর নিচে জিরো হয়, মোট কথা জিরো যদি নিচে হয় হরে থাকে তাহলে সেটা হচ্ছে ইনফিনিটি। তো এটাকে আমি এভাবে লিখতে পারি, একটু উল্টে দিই, তাহলে 1/ইনফিনিটির সমান কী হবে? 0/1 হবে। তো এটাকে আমি 0 লিখতে পারি। অর্থাৎ উপরে মনে করে সামথিং ওয়ান না থেকে অন্য কিছু থাকতে পারে। সো আমি এটা সামথিং লিখছি। তো সামথিং হচ্ছে উপরে, তো নিচে মনে করি ইনফিনিটি, তাহলে এটার অ্যান্সার কত হবে? 0 হবে। ঠিক আছে, তো এটাকে আবার এভাবে করা যায়, মনে করো 1/ইনফিনিটি স্কোয়ার যদি থাকে আর কি, তাহলে কী হবে? 0 হবে। তো এটা যদি বুঝে থাকো তাহলে বাকিগুলো অবশ্যই বুঝবা। ধরো তোমাকে পরীক্ষায় এমসিকিউ দিছে, মনে করে এই কোয়েশ্চেনটা, লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 7 বাই এক্স কিউব প্লাস 2x প্লাস 4। মনে করো তোমাকে এটা এমসিকিউ দিচ্ছে, এটা সমাধান কত হবে, সলভ কত হবে সেটা জিজ্ঞেস করছে। তো তুমি এখন এটা কেমনে করবা? এখন যদি এটা ক নম্বরে আসে তাহলে তো তুমি তোমার একটু ডিটেলস লিখতে হবে। তো প্রথমে আমি ওইটাই দেখাই। সরি, এটা হচ্ছে এটা ইনফিনিটি হবে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। তো তুমি যদি এখন ইনফিনিটি বসো এখানে তাহলে তো হবে না, কারণ ইনফিনিটি এটা কোনো মান হয় না, সেজন্য। তো তবে আমি এক কাজ করতে পারি, সেটা হচ্ছে ওয়ানের নিচে যদি কিছু থাকে, এই যে সামথিং এর নিচে কিছু একটা, সামথিং এর নিচে ইনফিনিটি আর কি, সেটা 1/0 হতে পারে, 2/0 হতে পারে, তাহলে সেটা মান হচ্ছে 0। আর ওয়ানের নিচে যদি 0 থাকে তাহলে সেটা হচ্ছে ইনফিনিটি। তো এখন আমি এক কাজ করি, এখানে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, আমি জানি ওয়ানের নিচে যদি 0 থাকে তাহলে কী হয়, মান ইনফিনিটি হয়। আর যদি 0-র নিচে সামথিং থাকে তাহলে সেটার মান 0 হয়। তো আমি চেষ্টা করব নিচে যাতে 1 থাকে, মানে অথবা সামথিং কিছু একটা থাকে, মোট কথা উপরে 0 থাকবে, লবে 0 আনতে হবে। তো এখন দেখো, এখানে হচ্ছে এক্স এর মান যদি আমি ইনফিনিটি বসাই তাহলে তো ইনফিনিটি থাকবে, 0 তো থাকবে না। তো 0 আনার জন্য আমার কী করতে হবে? আচ্ছা, এখানে কি আছে? এক্স কিউব না? তাহলে আমি এক কাজ করি, এখান থেকে এক্স কিউব কমন নিই, তাহলে এখানে 1 থাকবে প্লাস, আর এখানে কি থাকবে? এক্স কিউব থাকলে এখানে হচ্ছে তোমার 2x² থাকবে, 2/x² থাকবে, প্লাস এটি কী হবে? 4/x³ হবে। আমরা জানি কমন মানে ভাগ, তাহলে সেটা ভাগ হয়ে যাবে। তো এখানে আমি এক কাজ করি, এখান থেকে কি করবে, এখান থেকে x³ কমন নিই যাতে কাটাকাটি করতে পারি। x³ কমন নিলে, আর কমন মানে কি ভাগ হয়, তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে তোমার 1/x থাকবে, প্লাস আর এখানে কি থাকবে? 3 আছে, তাহলে x³ কমন 3x² থাকবে, আর এখানে 7/x³ থাকবে। আমি জাস্ট এখানে কমন নিচ্ছি, দেখো এখানে x³ কাটাকাটি যায়। তো পরের লাইনে কি হবে? x টেন্ডস টু ইনফিনিটি বাই, এখানে কি আছে? এখানে 1/x, তাহলে আমি এখানে 1/x লিখতে পারি, আর এখানে 3/x² প্লাস
7/x³ নিচে 1 প্লাস 2/x² x² প্লাস 4/x³। তো এখন আমি যে জায়গায় x আছে সেই জায়গায় ইনফিনিটি বসে দিব, তাহলে কী হবে দেখো, 1/∞ প্লাস 3/∞² প্লাস 7/∞³ বাই 1 প্লাস 2/∞² প্লাস 4/∞³। তো আমি এখানে লেখা আছে কি দেখো, উপর হচ্ছে সামথিং আর নিচে হচ্ছে 0, তাহলে মান হচ্ছে ইনফিনিটি। আমি একটু লিখি, মনে করো উপরে হচ্ছে সামথিং আচ্ছা হ্যাঁ, উপরে মনে করো সামথিং আছে আর নিচে মনে করো ইনফিনিটি। আচ্ছা এটা লেখাই আছে সমান 0, এই যে এখানে লেখাই আছে, এটা এই জিনিসটা লেখাই আছে। তো এটা সমান 0 হয়, মানে ইনফিনিটির নিচে থাকবে। এখন তুমি এখানে একটা জিনিস খেয়াল করো, ইনফিনিটির নিচে, এখানে নিচে, এখানে নিচে, প্রত্যেকটাতে কি আছে এখানে ইনফিনিটির নিচে। সো এগুলো প্রত্যেকটার মান কত আসবে? 0 আসবে। তাহলে দেখো এটার মান কত? 0 প্লাস এটার মানও 0 হবে, প্লাস এটার মানও 0 হবে। তো নিচে কী হবে দেখো, এখানে 1 থাকবে, এখানে 0 হবে, এখানে 0 হবে। ফাইনালি তুমি কি পাচ্ছ? 0/1 পাচ্ছ, 0/1 পাচ্ছ। তো এখানে কি লেখা আছে? 0/1 = 0 না? তাহলে তোমার সলিউশন কত হবে? 0 হবে। তো এটা যদি এমসিকিউতে আসে তাহলে তোমার অনেক টাইম লাগবে, এইভাবে তুমি যদি ডিটেলসে করতে যাও। তাছাড়া ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এখন এমসিকিউর জন্য একটা শর্টকাট হচ্ছে, আমি এই যে এখানে পাশে করে লিখে দিই। মনে করো এখানে তুমি বিশেষ করে পাওয়ারটা দেখবা, পাওয়ার, ঠিক আছে? পাওয়ার মনে করো যদি লব, মনে করো এটা হচ্ছে লব, যদি লবের পাওয়ার বেশি হয়, যদি লবের পাওয়ার বেশি হয় কার থেকে? পাওয়ার অফ 4 মনে করো, তাহলে তোমার এটা অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে ইনফিনিটি। 2 নম্বর লিখি, অফ লিখি, পাওয়ার অফ লব, আর এখানে হচ্ছে পাওয়ার অফ হর। যদি হর যদি লবের চেয়ে বড় হয় পাওয়ারটা, মানে ঘাত, তাহলে আনসার হবে কত? 0। আনসার কত হবে? 0 হবে। আবার যদি দুটো যদি সমান হয়, মানে লবের পাওয়ার আর হরের পাওয়ার যদি সমান হয়, তাহলে কি হবে দেখো, লব ও হরের পাওয়ার সমান বা একই হলে তোমার এটা অ্যান্সার হবে কিরকম? এই এটাতে আমরা লব লেখা করে নিচে হর, লবের সর্বোচ্চ পাওয়ার যুক্ত x এর সহ, লবের সর্বোচ্চ পাওয়ার যুক্ত x এর সহ, আর নিচে হচ্ছে তোমার হরের সর্বোচ্চ পাওয়ার যুক্ত x এর সহগ হবে। সে দেখা যাচ্ছে না মনে হয় দিন। তো আমি এখন যদি কিছু কোয়েশ্চেন লিখি তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা। কোয়েশ্চেনটা এখানে লিখি, ধরো তোমাকে পরীক্ষা দিচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2x² মাইনাস 3x প্লাস 6 আর নিচে 5x³ মাইনাস 3x² প্লাস 5x মাইনাস 2, এটা সমান কত? একটা কোয়েশ্চেন। 2 নম্বর মনে করো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এটা হচ্ছে তোমার x³ প্লাস 2x² মাইনাস 12x মাইনাস 9, আর নিচে কী দেওয়া যায়? মনে করেন নিচে হচ্ছে এটা তো 2, এটা 3, এটা তো 2, এটা 3, তাহলে এটা আমি 2 লিখি। তাহলে x² মাইনাস x মাইনাস 6, এটা সমান কত?
ঠিক আছে। তো আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি তোমাকে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3, আর এখানে মনে করো 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 ইকুয়াল টু কত। তো আমি কি বলছি এখানে, প্রথমে দেখো যদি লবের পাওয়ার বেশি হয় হরের চেয়ে, তাহলে আনসার হবে ইনফিনিটি। এখানে হচ্ছে এটা হচ্ছে লবের পাওয়ার কত 2, আর এখানে হচ্ছে 3, তাহলে এটা তোমার কি 2/3 না, তার মানে হচ্ছে তোমার হর বেশি হচ্ছে, যদি হর বেশি হয় তাহলে আনসার কত 0। তাহলে এটার সলিউশন কত হবে, এটার সলিউশন কত হবে, সলিউশন হবে এটা তোমার 0। তো আর এখানে তো কি দেখো, এটা হচ্ছে তোমার 3 লবের পাওয়ার, এখানে হচ্ছে হরের পাওয়ার হচ্ছে 2, তাহলে 3/2। তার মানে কি এখানে লবের পাওয়ার বেশি, ঘাত বেশি। তাহলে আমি এখানে কি লিখছি শর্তে, যদি লব বেশি হয় তাহলে তোমার অ্যান্সার হবে ইনফিনিটি। তাহলে এটার সলিউশন কি হবে, এটা হচ্ছে তোমার ইনফিনিটি হবে। তো এরপরে কি লেখা আছে দেখো, এখানে যদি লব ও হরের পাওয়ার সমান হয়, দেখো এখানে কিন্তু এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার। তো লব এবং হরের পাওয়ার যদি সমান হয় তাহলে আনসার হবে লবের সর্বোচ্চ পি যুক্ত এক্সের সহগ, আর হরের সর্বোচ্চ পি যুক্ত এক্সের সহগ। পি মানে হচ্ছে পাওয়ার বলতেছি আমি। তো এখন দেখো এখানে এই পাওয়ার কার বেশি, এই যে এক্স স্কোয়ার না, এটা তো সর্বোচ্চ, তাহলে এই সহগ কত 2, আর এই যে নিচের হরের সহগ কত এক্স স্কোয়ারের 3, তাহলে এটা হচ্ছে তোমার সলিউশন। এটা কি, এটা হচ্ছে তোমার সলিউশন। তাহলে আশা করি পারবে এখন পরীক্ষায়। তারপর আমি একটু সামারাইজ করি। দেখো যদি লবের পাওয়ার বেশি হয় হরের ছেলে, তাহলে আনসার হবে ইনফিনিটি। যদি হর বেশি হয় পাওয়ার, তাহলে 0 হবে। যদি সমান হয় তাহলে দেখবা যে সমানটা আছে মানে সর্বোচ্চ পাওয়ার ওই দুইটা সহগ, তার মানে এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 2, এখানে এক্স স্কোয়ার সহগ হচ্ছে 3, তাহলে এটা অ্যান্সার হবে 2/3, কারণ হচ্ছে এখানে ঘাত সমান। আজকের ভিডিওটি এটুকুই থাক, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।